ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ভারত আগে যা করেছো করেছো, এখন আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার 7 সিস্টার ঠিক থাকবে না। ইতিমধ্যে একটা সুসংবাদ দেই, 7 সিস্টারের 60 কিলোমিটার এলাকা চায়নারা দখল করে নিয়েছে। চায়নারা দখল করেছে ওই 60 কিলোমিটার, তার মানে ওরা ঢোকা শুরু করেছে। এখনো যদি তওবা তিল্লা করিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে খেয়াল না করো, তাহলে তোমার 7 সিস্টার যাবে। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা বাবরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর 150 কোটি মানুষের মনে আঘাত দিয়েছ, তোমার ভারত একদিন বাবরি মসজিদের মতন ভেঙে খান খান হয়ে যাবে। আমার ভাইরা, আল্লামা সাঈদীর সব কথা কোটা সত্য হয়েছে, এ কথাটাও আজও কালও সত্য হবে। আল্লামা সাঈদী কি বলেছিলেন? আলেম ওলামাদের উপর অত্যাচার বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, ইসলামী রাজনীতির পরে হস্তক্ষেপ করে, অযথা হস্তক্ষেপ করে মানুষকে কষ্ট দিও না। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। তার এই কথাটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কাজে লেগেছে। এখন ইঁদুরের গর্ত তো দূরের কথা, আমরা তাও একজনের বাড়ি গেলে দরজা খুলে দিত, আর যদি শোনে এটা আমলিগির লোক, তখন বলে বাবা ভিক্ষার দরকার নেই, কুত্তা ঠেকা। আমার ভাইরা, তাই বলতেছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ রসুল মার খেয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি আর আমি যদি দিনের দাওয়াত দিতে চাই, তোমার আমার নামে মামলা হতে, তোমার আমার জেল জুলুম জরিপানা হতে পারে, তোমার আমার রিমান্ড হতে পারে। তোমার আমার মতন লোককে শিয়াবে আবু তালেবে 3.5 বছর না খেয়ে থাকা লাগতে পারে। আল্লাহ নবী এক করতে করতে দিন চলে যায়, মাস চলে যায়। হঠাৎ করে নবী একদিন কাবার চত্বরে বসে দোয়া করলেন, আল্লাহ যদি ধর্মের কাজ আমাকে করতেই হয়, ওমর 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। দাওয়াতি তাবলীগের কাজ চলছে, আল্লাহর কাছে দোয়া করলেন। পরের দিন শোনা গেল ওমর আসতেছে নবীরে হত্যা করার জন্য। নবী যখন সংবাদ পাইলেন ওমর হত্যা করতে আসতেছে নবীকে, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। নবী বললেন, ও আমার সাহাবীরা, পথ ছেড়ে দাও, ওমর আমাদের হত্যা করতে আসতেছে না, ওমর নিজে মাথা বিক্রি করার জন্য আসতেছে। ওমর কালেমা পড়ে মুসলমান হলো। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দলে লোক কয়জন? 40 মিনিট মনে হয় হয়েই গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। লোকজনের ভাব থেকে বুঝতে যে 40 মিনিট হয়েই গেছে। হ্যাঁ 40 মিনিট হয়ে গেছে। ভাই শোনেন, আমার কথাটা এক্ষুনি শেষ করে দেবো, আর দেরি করবো। বসেন, হয়ে গেছে, মোনাজাত করে যাই। বসেন ভাই, মোনাজাত করে যাই। এই মুরব্বীর থেকে কিন্তু আমার একটা কথা মনে পড়তেছে। মুরব্বী জি, দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ কি বলতেছে ভাই? কি বললেন? ও 1 নম্বরের হোক আর 2 নম্বরের, আমি বেশিক্ষণ কথা বলবেন, এক্ষুনি শেষ হবে। বন্ধুগণ, যারা ওয়াজ শুনতে এসেছিলেন, দোয়া না করে ফিরে যাচ্ছেন, একবার আপনি একটুখানি 1 সেকেন্ড দাঁড়িয়ে কল্পনা করুন তো, আপনার আপনজন কি কবরে নেই? এই বিশাল জনতাকে নিয়ে আপনার বাবার জন্য একটু দোয়া করা হবে, আপনি সেই দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি বাপ মার জন্য ভালো কাজটুক করলেন না। উনিও যে যাচ্ছে, উনিও মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? উনি আমার ভাই, আমি ওনার ভাই। সুতরাং আমরা অল্পক্ষণের ভিতরে, আয়াতটা প্রায় শেষ হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে আমরা দোয়া করব। দয়া করে শেষ দোয়া না করে আমরা যাব না ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন ইনশাআল্লাহ।
কত রাত কত সময়। ওই যে একজন ব্যক্তি বললেন যে হুজুর 12টা না বাজলে এমনি আমরা ঘুমাই না। তো আমরা সেই জন্য আর মাত্র কয়েকটা মিনিট, আমার আয়াত শেষ হয়ে গেছে, এখনই আমি দোয়ার দিকে যাব। শুধু এতটুকু বলি, ওমরের মতো লোক যখন কালেমা পড়ি মুসলমান হলো, ইসলামের শক্তি তখন বাড়লো না কমার দিকে গেল? হযরত ওমর চলে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বলেন, আবু জেহেল বেরিয়ে এসো, উতবা বেরিয়ে এসো, সাহেবা বেরিয়েছে, সবাই বাইর হলেন। মনে করলেন নতুন সংবাদ আসবে। এবার ওমর বললেন, আমি কালেমা পড়ি মুসলমান হয়েছি। আবু জেহেল বলল, সাহস কি? আমার সরকার আমি, দেশ আমার, পুলিশ আমার, র্যাব আমার, ক্ষমতা আমার, আর আমার সামনে দাঁড়িয়ে বলে আমি মুসলমান হয়ে গেছি। কিছু কিছু লোক ওমরকে মারার জন্য চেষ্টা করেছিলেন। আবু জেহেল বলেছে, যাস না, ও চোখ বড় হয়ে গেছে, ও তরবারি দিয়ে আঘাত করে সব কচু কাটা করে ফেলবে। শেখ হাসিনাও তাই মনে করেছিল। তৎকালীন আবু জেহেল ছিল পুরুষ, আর এখনকার এই যে চলে গেছে আবু জেহেল, এ হলো নারী আবু জেহেল। এ বলেছিল, এই পুলিশ, বিজিবি, র্যাব, পারবে না। এরপরে সাদ্দামের ডেকে বলল, বাপের বেটা সাদ্দাম, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকে ডেকে বলল, পারবা? কয় ম্যাডাম পারবো। এরপরে বলেছিল, আওয়ামী লীগ ছাত্রলীগ যদি রাস্তায় নামে, ফু দিয়ে অন্যান্য ছাত্রদের উড়েই দেওয়া হবে। সাদ্দাম হোসেন, আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত করা হলো, আপনি আসুন তো মধুর ক্যান্টিনে চা খাওয়ার জন্য। সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক কখনকার কি করবে জানি না। নবীজির হাত এবার শক্তিশালী হলো। সেই দিন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো। এবার কালেমার দাওয়াত ওপেনলি চললো। কাফেরেরা বসে থাকলো না, কাফেররা চিন্তা করলো, নবী যখন ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন যখন তারা ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছায় গেছে, এখনই নবীকে হত্যা করতে হবে, তার দলবলকে ধ্বংস করে দিতে হবে। তাই তারা একটা পরিকল্পনা নিল নবীরে মেরে দেওয়ার জন্য। আবু জেহেল দিয়ে বলতেছে, ভাতিজা, এতদিন শত্রুতা করেছি, আর শত্রুতা করব না, এখন থেকে তোমার কথা মেনে চলবো। আমরা একটা দাওয়াতি অনুষ্ঠান করেছি, ভুড়ি ভোজের অনুষ্ঠান করেছি, এই ভুড়ি ভোজে তুমি এসো, ভুড়ি ভোজও হবে, তোমার ওয়াজও শোনা হবে, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই তোমার কথা শুনবে, তুমি যা বলবে তাই শুনবো। আজকে রাত্রিতে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। বলুন তো, নবী দাওয়াত কবুল করেছেন না করেননি? করেছে। কারণ নবীরা আলেমেরা একটু সাদা সিধা প্রকৃতির হয়, একটু সাধারণ প্রকৃতির হয়, কোন প্যাঁচ গজ বোঝে না। সেরকম একজন আল্লাহর ওলি হলো বর্তমান জামাতের আমির সাহেব। উনি প্যাঁচ গজ একটু কম বোঝে, একেবারে বোঝে না তা না, কিন্তু উনি একটু সরল সহজ মানুষ, কারোর কষ্ট লাগুক এরকম কথা উনি দেখেন না। তেরান দিতে গেছে, তো উনি এই তেরান শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন না। উনি বলতেছেন কি, হাদিয়াও না, উনি বলতেছেন আমরা আপনাদের জন্য ক্ষুদ্র একটু উপহার নিয়ে আসছি। এরপরে ব্যাখ্যা করে বলতেছে, উপহারটা কেমন? মেহমান যদি কারোর বাড়ি যায়, তাহলে যার বাড়ি মেহমান যায় তিনি খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করেন, আর যারা যায় তারা খালি হাতে না দিয়ে কিছু মিষ্টি হাদিয়া নিয়ে যায়। এখন আপনাদের বাড়ির মেহমান আমরা এসেছি, তাই একটু হাদিয়া নিয়ে আসছি। এরপরে যখন হাদিয়াটুকু বিতরণ করতেছিলেন, তিনি তখন মিডিয়াদের বললেন, সকল মিডিয়া ক্ষণিকের জন্য বন্ধ রাখো। আমরা সাধারণ চাই 3 টাকা দান করতে, 5 টাকার পরিচয় গ্রহণ করতে। 3 টাকা দিয়ে 5 টাকার পরিচয় নিতে চাই, আর উনি জাতির জন্য রহমত, এই হাদিয়াটুকু দেবে। তাও মিডিয়াওয়ালাদের বলেছে, বন্ধ করো মিডিয়া, আগে দিয়ে নেই। আল্লাহু আকবার। জাতির জন্য তিনি আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতেছেন বাংলাদেশের আমিরুল মুমিনিন, কেউ বলতেছে বাংলাদেশের রহমত, কেউ বলতেছে জাতির কর্ণধার, কেউ বলতেছে জাতির এখন মুক্তির জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি দুপুরবেলা দাওয়াত খেয়েছি কিছু আওয়ামী লীগের সুপরিচিত ভাইদের নিয়ে। উল্টো বুঝেন না আবার না,
দাওয়াত খেয়েছি আমলিগের কিছু সুপরিচিত বন্ধুদের নিয়ে, তারা একেবারে আমার নিকটতম আত্মীয়। এখন শোনেন, দাওয়াত খাতে যেই বলতেছে, ভাই অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিগ করবে না। ইয়ে লোক বলো কিছু বলতে না, অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিগ করবে না। তা আমি বলতেছি তোমার মতটা কি? তো বলতে, ভাই আমি অনেক আগেই তওবা করেছি। তা কেন তওবা করলে? তখন বলতেছে, ভাই আমরা যা দেখলাম, আওয়ামী লীগ ছিল একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। আমি তার একজন কর্মী, আমি অস্বীকার করি না, কিন্তু এখন চিন্তা করছি ওই জঙ্গি চলে গেছে, আর এক জঙ্গি ক্ষমতায় যাওয়ার জন্য মাথা উঁচু করতেছে। ওই জঙ্গি যত রক্ত ঝরেছে, এই জঙ্গিরা যদি ক্ষমতায় যায় তাহলে এরকম রক্ত ঝরাবে। এই রক্ত কাটাকাটি বন্ধ করতে গেলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এই দেশে রক্ত খুনোখুনি বন্ধ করার বিকল্প রাস্তা না। আমার কথা, আমার বক্তব্য শুনুন। এই কথাটা কি সঠিক বলেছে না বেঠিক বলেছে? 100 সত্য। কারণ সব পার্টির দেখা শেষ, আলেম ওলামা বাংলাদেশ সব পার্টির দেখা শেষ। জোরে বলেন, সব পার্টির দেখা শেষ, সব পার্টির দেখা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ। এখন গোটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এই জন্য এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান। এবার কি? তোমারি অন্তর্যামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা সাতক্ষীরার মানুষ, হাজার হাজার মানুষ এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে এখানে ভোট নেব আজকে, কালকেই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জেনে যাবে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না। জাতীয় সঙ্গীত বিলাপ্ত হোক এইটা চাই না, জাতীয় সঙ্গীত থাক। বিলাপ্তর পক্ষে না থাকার পক্ষে? আমরা কি থাকার পক্ষে না বিলুপ্তির পক্ষে? কারা কারা বিলুপ্তির পক্ষে একটু হাত তোলেন। মিডিয়াতে একটু ভিডিও তুলে রাখো, মিডিয়া একটু ফটো তুলে রাখো যে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না। বর্তমান এই জাতীয় সঙ্গীত এরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই জাতীয় সঙ্গীত বাংলার মুসলমানরা চায় না। কথা বলে ঠিক না বেঠিক? কারা কারা চান না দুই হাত উঁচু করে দেখান। এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না। আমরা চাই যে সত্যবোধক সঙ্গীত, কোরআন হাদিস মাফিক চলবে, এই সঙ্গীত চাই। কথা বলে ঠিক না বেঠিক? আমরা জাতিকে থেকে বুঝাই দিতে চাই এই সঙ্গীতের আমরা বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ